সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সিরাজুস সালিকিন আনিসুল গারিবিন মিসবাহুল মুকাররাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন, তাশরিফ আনেন, শুভাগমন করেন। কিন্তু মূলত মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত সৃষ্টির কোটি কোটি বছর আগে আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কোটি কোটি বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেন, নূর পয়দা করে রাখেন এবং এই নূরের নাম দিয়েছেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, যিনি প্রশংসার যোগ্য। এই নূরে মুহাম্মাদি পরিভ্রমণ করতে থাকে। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদিপিতা আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূর রূপে বিদ্যমান ছিলাম। ওই জগতের একদিন আর দুনিয়ার 1,000 বছর। ওই হিসেবে অঙ্ক কষতে গেলে 14,000 বছরে দুনিয়ার হিসেবে 504 কোটি বছর। তার মানে হচ্ছে এই আদম নবীকে সৃষ্টির 504 কোটি বছর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করে রেখেছিলেন, নূর পয়দা করে রেখেছিলেন। অনাদি ও অনন্ত সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন একা এবং অপ্রকাশিত ছিলেন। তার আত্মপ্রকাশের স্বাদ এবং ইচ্ছা জাগরিত হলো, তাই তিনি এই সৃষ্টিজীব তৈরি করার জন্য মনস্থ করলেন। সৃষ্টিজীব সমস্ত মাখলুকাত তৈরি করার আগে নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম এবং মদিনার 6 নং সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, আল্লাহর কসম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে সৃষ্টি করেছেন। সমস্ত বস্তু পয়দার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। অতঃপর আল্লাহ তাআলা যখন অন্যান্য বস্তু সৃষ্টি করার মনস্থ করলেন, তখন ওই নূরকে 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দ্বারা তৈরি করলেন কলম, দ্বিতীয় ভাগ দ্বারা লাউহে মাহফুজ, তৃতীয় ভাগ দ্বারা আরশ এবং অবশিষ্ট চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম অংশ দ্বারা তৈরি করলেন আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় অংশ দ্বারা তৈরি করলেন কুরসি, তৃতীয় অংশ দ্বারা তৈরি করলেন অন্যান্য ফেরেশতা। এভাবে আবার বাকি অংশকে ভাগ করে পর্যায়ক্রমে সেই নূর দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করলেন। জিন, ফেরেশতা, মানব জাতি, জান্নাত জাহান্নাম এবং মুমিনদের
নয়নের নূর, ইমানের নূর, কলবের নূর, এই সমস্ত যাবতীয় সৃষ্টিরাজি তিনি তৈরি করলেন। মাওয়াহিবে লাদুন্নিয়া এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এই হাদিস বিশদভাবে বর্ণনা করা হয়েছে।